আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগকে সহ কে কি বলছে, এনসিপি কি বলছে, বিএনপি কি বলছে, জামাত কি বলছে। এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি ৭১ টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে যে মন্তব্যটা করেছেন সেটা বেশ প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা বেশ প্রচার হচ্ছে এবং আওয়ামী লীগের অনুসারীরা দেখছি সেটাকে নিয়ে ব্যাপক ট্রলও করছে। ৭১ টেলিভিশনের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে নাহিদ ইসলামের বক্তব্যটা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের মাঝে যারা গণহত্যা বা নিপীড়নের সাথে জড়িত নয় তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মাঝে একটিকে ভোট দিতে হবে বা বেছে নিতে হবে। অর্থাৎ হবে শব্দটা প্রয়োগ করছেন তিনি, অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক তারা এটা বাধ্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু থাকছে না, সেহেতু যে দলগুলো থাকছে সেই দলগুলোর মধ্যে একটি দলকে বেছে নিয়ে তাদেরকে ভোট দিতে হবে। আওয়ামী লীগের সমর্থকরা সেটা করবে কি করবে না আমি জানি না, সেটা তাদের ভাবনা। তিনি বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব। বলেছেন এই যে বললাম যে বেছে নেওয়া, এই বেছে নেওয়ার কথা বলেছেন। এই যে বেছে নেওয়ার কথা বললেন যে কোনো একটাকে বেছে নিতে হবে, সেখানেই আমরা ইকুয়েশন করে দেখার চেষ্টা করব যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী কারা এবং কত পার্সেন্ট। সেটা 1990 সাল থেকে শুরু করে 2008 পর্যন্ত, যেহেতু 2008-এর ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত আমরা মোটা দাগে ভাবতে পারি যে বিতর্কবিহীন নির্বাচন। এরপরে 2014, 18, 24 নির্বাচন নিয়ে বিতর্ক আছে, সেই নির্বাচন নিয়ে আমরা ইকুয়েশন করব না, মূলত ওই 4টা নির্বাচন নিয়ে ইকুয়েশন করব। তার আগে একটু জেনে নিই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন। তিনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি ভুলে ভরা। তিনি আরেকটু বাড়িয়ে বলছেন যে জন্মের পর থেকেই আওয়ামী লীগ হত্যার রাজনীতি করেছে, জন্মের পর থেকেই নাকি আওয়ামী লীগ হত্যার রাজনীতির সঙ্গে জড়িত, এরকম অভিযোগ তিনি করেছেন। বলেছেন যে ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মীরা যা করছে সেটা তাদের দলের জন্য চরম ক্ষতির কারণ হবে, চরম ক্ষতিকর কর্মকাণ্ড করছে মির্জা ফখরুল, সেই কথাও বলেছেন। অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি বলছেন যে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে আওয়ামী লীগের, নৌকা বাদ দিয়েছে, নৌকা মার্কা বাদ দিয়েছে তাদের তালিকা থেকে। সো এই নির্বাচনে অন্তত আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। তিনি এই নির্বাচন কমিশন এবং সরকারের অবস্থান ব্যক্ত করে তার মন্তব্য করেছেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা আওয়ামী লীগের নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তার দলের অবস্থান কি, জামাতের অবস্থান কি আওয়ামী লীগ সম্পর্কে, সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি, কোনো স্পষ্ট ধারণা দেননি। অর্থাৎ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, করতে দেয়া হবে কি হবে না, এই ব্যাপারে জামাতের ভূমিকা কি হবে, জামাতের মন্তব্য কি হবে, আওয়ামী লীগকে তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এই ব্যাপারে একেবারে স্পষ্ট কোনো ধারণা তিনি দেননি। এবার যাই একটু ইকুয়েশনে যদি যাই তাহলে এই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে আমরা দেখছি 1991-এর নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 31.5%। 1996 সালে তারা যখন ক্ষমতায় আসে, বিএনপিকে পরাজিত করে এবার যখন ক্ষমতায় আসলো, তখন তারা ভোট পেয়েছিল 37.4%। অর্থাৎ 91 থেকে 96 এসে তাদের ভোট বেড়েছে 6%-এর মতো। 6% ভোট তাদের বেড়েছিল এবং তারা ক্ষমতায় গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে যে 2001 সালে তারা ভোট পেয়েছিল আরও বেশি, 96 চাইতে অনেক বেশি, 40.2% ভোট পেয়েছিল। সেই নির্বাচনে তারা বিএনপির কাছে পরাজিত হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল 40.9%। অর্থাৎ 0.7% ভোটে পরাজিত হয়েছিল আওয়ামী লীগ। সেটা একটা বড় একটা ব্যাপার। মানে ভোটের ইকুয়েশন তো পিআর পদ্ধতিতে তো আর ভোট হয়নি, প্রাপ্ত ভোটের হিসাবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির থেকে মাত্র 0.7% কম ভোট পেয়েছিল 2001-এ, যে নির্বাচনে তারা বিএনপির কাছে পরাজিত হয়। এরপর 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপির পরে 1/11-র সরকার, নানা নাটকীয় পরিস্থিতির পরে যখন 2008-এর ডিসেম্বরের নির্বাচনে তারা ক্ষমতায় আসলো, তখন তারা রেকর্ড 48.02% ভোট পেয়েছিল এবং এই ভোটটা মানে সর্বশেষ বৈধ নির্বাচন যদি ধরা হয় তাহলে 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 48.0
শতাংশ, অর্থাৎ দেশের জনগণের প্রায় অর্ধেকের মতো ভোট আওয়ামী লীগ পেয়েছিল। সুতরাং এই দলকে, এই দলের সমর্থকদের আপনি বলবেন যে যারা ভোট করছে তাদের যে কোনো একটা দলকে বেছে নিয়ে আপনি ভোট দিতে হবে, সেটা কতটা বাস্তবসম্মত হবে সেই ব্যাপারে যথেষ্ট ভাবনার একটা ব্যাপার বোধহয় রয়েছে। 2001 সালের নির্বাচনের দিকে যদি তাকাই, যে নির্বাচনে 40.2% প্রায় ভোট পেয়ে আওয়ামী লীগ হেরেছিল, সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল, যেটা বলছিলাম, বিএনপি ভোট পেয়েছিল 2,28,33,978, যেখানে বিএনপির শতাংশ দাঁড়ায় 40.97%। আওয়ামী লীগ সেই নির্বাচনে ভোট পেয়েছিল 2,23,65,16,516 ভোট। আওয়ামী লীগের পার্সেন্টেজ ছিল 40.13, অর্থাৎ 40.2 মতো। ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট, এই ব্যানারে, এই জোটে তারা ভোট পেয়েছিল 40,38,453 ভোট। তাদের শতাংশ ছিল 7.25%। এটা একটা বড় শতাংশ তারা ভোট পেয়েছিল। এবং যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যারা মনে করছে তারা ক্ষমতায় যাবে, সেই জামাত ইসলাম 2001 সালে ভোট পেয়েছিল 23,85,361 ভোট। তারা মোট ভোট পেয়েছিল 4.28%। তার মানে হচ্ছে যে এই নির্বাচনেই জামাত সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছিল। এই 4% ভোট যদি কাউন্ট করা হয়, তাহলে পিআর পদ্ধতিতে ভোট হলেও জামাতের সংসদ সদস্যের সংখ্যা হয় 12 জন, যদিও সেই নির্বাচনে এত সংসদ সদস্য তারা নির্বাচিত হয়নি। মজার ব্যাপার হচ্ছে যে নবম সংসদে নির্বাচনে নৌকা প্রতীকে 48% ভোট পেল যখন আওয়ামী লীগ, তখন ধানের শীষ সেই নির্বাচনে ভোট পেয়েছিল, বিএনপি ভোট পেয়েছিল 32%। আগের নির্বাচনেই বিএনপি 40.97% ভোট পাওয়া বিএনপি 8%-এরও বেশি, প্রায় 9% ভোট তাদের কমেছে 2008-এর নির্বাচনে। এবং আওয়ামী লীগের ততোধিক ভোট, অর্থাৎ 8% ভোট আওয়ামী লীগের বেড়েছে, বিএনপির কমেছে, আওয়ামী লীগের বেড়েছে। সেই পার্থক্যে চলে গেছে 16%-এর পার্থক্য হয়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট। অর্থাৎ 2008-এ বিএনপির চাইতে আওয়ামী লীগ 16% বেশি ভোট পেয়েছিল। 2001 সালের সংসদের তুলনায়, যেটা বললাম যে 8% কম বেশি ভোট পেয়েছিল। যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সর্বশেষ নির্বাচনে 48%-এরও বেশি ভোট পেল। সর্বশেষ বৈধ নির্বাচন যদি বলি, 2008-কে যদি বৈধ নির্বাচন সর্বশেষ ধরি, 14, 18, 24 এই 3টা নির্বাচন হিসাবের বাইরে ধরলাম, অর্থাৎ সর্বশেষ বৈধ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল 48%-এর বেশি। সেই 48% থেকে মানে কমার থিওরি যদি অ্যাপ্লাই করি, তাহলে 2001 থেকে 2008-এ বিএনপির যে 8% ভোট কমেছিল, সেটাকে যদি আমরা কাউন্ট করি, যে আওয়ামী লীগের 8% ভোট কমেছে, কিংবা 8-এর জায়গায় যদি আমি 16%ও ধরি, যে আওয়ামী লীগের 48 থেকে 16 বাদ দিলাম, 8-এর জায়গায় ডবল ধরলাম, 16% ভোট কমেছে, তাহলে আওয়ামী লীগের ভোট দাঁড়ায় 32%। তো এই 32% মানুষকে যদি আপনি বলেন যে একটা মানে যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলোর মধ্য থেকেই আপনাকে বেছে কোনো একটা মার্কায় ভোট দিতে হবে, তাহলে সেটা তাদের নাগরিক অধিকারের উপরে হস্তক্ষেপ করা হয় কিনা